আতাতুর্ক স্কুল মাঠটাতে এখানে প্রতি বছরই সম্ভবত অনেক বড় একটা ডিসিএল টুর্নামেন্ট হয়, যেটা অন্যান্য উপজেলায় ওরকমভাবে হয় না। তো তোমার জন্য বড় একটা সুযোগ। আর যেহেতু আমি ক্রীড়াবিদ, অবশ্যই আমি যারা উঠতি বয়সী ছেলেরা আছে অবশ্যই তাদেরকে আমি অনুপ্রেরণা বলবো, তোমরা খেলাধুলার প্রতি মনোযোগ সবারই থাকে, কারণ আমরা শিশুরা সবাই ক্রিকেট প্রেমী। আর যেহেতু আতাতুর্ক স্কুল মাঠটাতে এখানে প্রতি বছরই সম্ভবত অনেক বড় একটা ডিসিএল টুর্নামেন্ট হয়, যেটা অন্যান্য উপজেলায় ওরকমভাবে হয় না। তো তোমার জন্য বড় একটা সুযোগ। ফেনীর বর্তমানে আমরা যতটুকু জানি ফেনীর উপজেলার মধ্যে সবচেয়ে ভালো ক্রিকেট টিম বর্তমানে দাগনভূঞা, যারা লোকাল খেলতেছে, যারা আমার পরিচিত বড় ভাইরা। তো আমি চাই এখান থেকে আর অনেক বড় বড় ট্যালেন্টেড প্লেয়াররা চলে আসুক। ইতিমধ্যে আমি যতটুকু জানি দাগনভূঞার 4-5টা প্লেয়ার ফেনী জেলা দলের প্রতিনিধিত্ব করে, এটা অনেক বড় একটা গর্বের বিষয়। তো ইনশাল্লাহ তোমরা যারা এখানে আছো অবশ্যই চেষ্টা করবা, যে কোনো মুহূর্তে যে কারো সুযোগ চলে আসতে পারে। যেহেতু বয়সভিত্তিক ক্রিকেটের একটা সুযোগ আছে ফেনী জেলা থেকে, আমিও এই পর্যায়ে স্টেপ বাই স্টেপ এসেছি। তোমাদের আগ্রহে বলে দে তোমরা কতটা ক্রিকেট প্রেমী এবং খেলার জন্য আগ্রহী। এই সময়ে বর্তমানে ছেলেরা বেশিরভাগ সময় মোবাইল নিয়ে বাসায় ব্যস্ত থাকে, বা তোমাদের উপস্থিতি বলে যে তোমরা আসলে ক্রীড়া প্রেমী এবং ক্রিকেট প্রেমী। তো তোমাদের প্রতি আমার বড় ভাইসা আহ্বান থাকবে, অবশ্যই তোমরা স্কুল মাঠটা তো সবার সম্ভবত উন্মুক্ত, বিকালবেলার সময় পড়াশোনার পাশাপাশি বাকি সময়টা খেলায় মনোযোগ দিবা, সেটা তোমাদের শারীরিক এবং মানসিক দুটার জন্য ভালো। আমি আবারও হেভেন বেকার্সের শুভকামনা জানিয়ে শেষ করছি। আপনাদের এই যাত্রা অনেক লম্বা যেন হয় এবং শুভকামনা জানাই। আসসালামু আলাইকুম।